নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত পরিমাপ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে। তো প্রথমে রয়েছে পরিমাপ কি। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। যেমন একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করা হলো টেবিলের দৈর্ঘ্যের পরিমাণ নির্ণয় করা। এরপরে আসছে পরিমাপের একক কি। যার সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। যেমন দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, ওজন পরিমাপের একক কিলোগ্রাম, সময় পরিমাপের একক সেকেন্ড ইত্যাদি। পরের প্রশ্ন, ক্ষেত্রফল কি। একটি দ্বিমাত্রিক তলের উপর নির্দিষ্ট সীমানার মধ্যে থাকা জায়গার পরিমাণকে ক্ষেত্রফল বলে। ক্ষেত্রফলের একক হিসেবে বর্গ একক ব্যবহার করা হয়। অন্যভাবে বলা যায় যে কোনো বস্তুর একটি তলের অংশবিশেষ কতটা জায়গা দখল করে আছে সেই পরিমাণই হলো ক্ষেত্রফল। কোনো বস্তুর একটি তলের অংশবিশেষ কতটা জায়গা দখল করে আছে সেই পরিমাণই হলো ক্ষেত্রফল। এরপর আসছে মিটার কি। আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের মৌলিক এককে মিটার বলে। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে মিটার হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত একখণ্ড প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রডের দৈর্ঘ্যকে মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। বর্গ একক কি। বর্গ একক হলো ক্ষেত্রফল পরিমাপের একটি মৌলিক একক, যা একটি 1 একক দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝায়। এরপরে ঘন একক কি। ঘন একক বলতে একটি একক ঘনকের আয়তনকে বোঝায়, যেখানে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 একক হয়। এর মান হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এরপর আয়তন বলতে কি বুঝো। কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফলকে আয়তন বলে। তা আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, একে ঘন একক দ্বারা প্রকাশ করা হয়। ডেকা বলতে কি বুঝো। এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হলো 10। কোনো বেস এককের 10 গুণকে ডেকা বলা হয়। যেমন 1 ডেকামিটার সমান 10 মিটার। 1 ডেকামিটার সমান 10 মিটার। হেক্টো বলতে কি বুঝো। এটি একটি গ্রিক শব্দ যার অর্থ শত বা 100। কোনো বেস এককের 100 গুণকে হেক্টো বলে। যেমন 1 হেক্টোমিটার সমান 100 মিটার। কিলো অর্থ কি। এটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হলো হাজার বা 1000। কোনো বেস এককের 1000 গুণকে কিলো বলে। যেমন 1 কিলোমিটার সমান 1000 মিটার। ডেসি বলতে কি বুঝো। এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ 1 দশমাংশ। যেমন 1 ডেসিমিটার সমান 0.1 মিটার। সেন্টি বলতে কি বোঝো। এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে 1 শতাংশ। যেমন 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। এরপর মিলিমিটার বলতে কি বোঝো। এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ 1000 ভাগের 1 ভাগ। যেমন 1 মিলিমিটার সমান 0.001 মিটার। 1 স্টেওরে কত ঘন ফুট। 1 স্টেওর সমান 35.3 ঘন ফুট প্রায়। একটি বাক্সের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে আয়তন কত। দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত 3 মিটার, প্রস্থ কত 2 মিটার, উচ্চতা সমান 5 সেন্টিমিটার, মানে 5/100 সমান 0.05 মিটার। মিটার। আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 3 গুণন 2 গুণন 0.05 ঘন মিটার। গুণ করলে 0.3 ঘন মিটার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা 700 একর, একে হেক্টরে প্রকাশ করো। আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। 1 একর সমান 1/2.47 হেক্টর। 700 একর সমান 1 গুণন 700 ডিভাইডেড বাই
2.47 হেক্টর, ভাগ করলে আসে 283.4 হেক্টর। নির্ণয় এলাকা 283.4 হেক্টর। 1 গজে কত মিটার? আমরা জানি 1 গজ সমান 36 ইঞ্চি এবং 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। দেখো তাহলে 36 ইঞ্চি সমান 2.54 গুণন 36 সেন্টিমিটার, গুণ করলে আসে 91.44 সেন্টিমিটার। একে মিটার বানালে আমরা 100 দিয়ে ভাগ দেবো, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 91.44 ভাগ 100 সমান 0.9144 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি লিখো। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এই ছিল আজকের মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।